কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ক্লাস। তো আজকের টপিক হচ্ছে বা প্রশ্নটা হচ্ছে শো দ্যাট ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ইনটু 1/r ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে বিষয়টা হচ্ছে যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যদি তুমি 1/r আকারে কোনো একটা ভেক্টরকে গুণ করো, তাহলে তার আনসার যেটা রাইট সাইড হবে সেটা হচ্ছে মাইনাস ওই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মানের কিউব, অর্থাৎ আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি আমরা প্রথম ক্লাসে দেখেছি যে এ ভেক্টরের ক্ষেত্রে যেগুলো হয় যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে আই জে কে কেপের সাথে সহগ হিসেবে এক্স ওয়াই জেড থাকে। তো এখানে হচ্ছে আর ভেক্টরটা আমরা নিছি, আর ভেক্টরের সাথে এক্স ওয়াই জেড হচ্ছে সহগ এবং তার সাথে হচ্ছে আই জে কে ক্যাপ। আমি একটু ডিটেলস বলে দিলাম আর কি। এখন আর ভেক্টরের মান বলতে আমরা জানি ভেক্টরের যে আই জে কে ক্যাপের যে সহগগুলো আছে, অর্থাৎ আই জে কে ক্যাপের সাথে এক্স ওয়াই জেড সহগ, ওই সহগগুলোর স্কোয়ারের যোগফল রুট ওভার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আর ভেক্টরের মান। আর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা আমরা জানি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ আই জে কে ক্যাপ যে ভেক্টরগুলো আছে তার সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের হচ্ছে ফাংশন ডেল ফাংশনগুলো আমরা নিয়ে নিব, অর্থাৎ ডেল ডেল এক্স ইন্টু হচ্ছে আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ইন্টু কে ক্যাপ। এখন হচ্ছে আমরা যদি লেফট সাইড অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে 1/r গুণাকারে লেফট সাইডটা প্রমাণ ম্যাথটা করি, তাহলে হচ্ছে আমাদের প্রমাণ আকারে রাইট সাইড হচ্ছে মাইনাস আর ডিভাইডেড বাই আর কিউবটা আসবে, অর্থাৎ আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউবটা আসবে। তো আমরা লেফট সাইড হিসেবে কী করতেছি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা নিচ্ছি, 1/r নিচ্ছি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মানটা লিখলাম, অর্থাৎ এখানে হচ্ছে এই মানটা আমরা এখানে লিখে দিলাম এবং 1/r আকারে 1 হচ্ছে 1 সরি আর হচ্ছে এই যে ভেক্টরের মান, এই মানটা হচ্ছে আমরা এখানে লিখলাম, অর্থাৎ 1/r। এই টোটালটা হচ্ছে 1/r। এখন 1/r আকারে লেখার পরে আমরা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা রাখলাম এবং এইখানে কি করলাম, এই যে 1/r আকারে আছে, অর্থাৎ এই যে রুটটা আছে, আমরা যদি এটা চিন্তা করি এভাবে, যে এখানে যদি আমরা চিন্তা করি 1, এই রুট মানে হচ্ছে কি আমরা জানি হাফ, রুট মানে হচ্ছে হাফ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার উপরে এটা হচ্ছে হাফ আকারে আছে, অর্থাৎ পাওয়ারটা হাফ আকারে আছে। এখন এটা তো ভাগ আকারে নিচের দিকে আছে, তাহলে আমি যদি উপরে তুলে দিই তাহলে সেটা হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হাফ যেহেতু পাওয়ার আকারের নিচের দিকে আছে, সেটা যদি আমি ভাগ আকারে উপর দিকে তুলে দিই তাহলে ইনভার্স অর্থাৎ মাইনাস হবে, ইনভার্স হাফ। তাহলে আমি কি করলাম, এই যে এইটাকে আমি লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ ইনভার্স হাফ আর কি, আমি ইনভার্স করে দিয়েছি, রুটটা হাফ আকারে পাওয়ার যেহেতু সেটা ইনভার্স হয়ে গেছে, এতটুকু। তারপর যা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এখানে তোমরা দেখো যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে এই যে মানটা আছে এটা প্রত্যেকটার সাথেই গুণাকারে আছে, অর্থাৎ ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ, এটার সাথেও গুণাকারে আছে, ওয়াই এর সাথেও আছে, অর্থাৎ কে ক্যাপের সাথেও আছে। তো আমি কী করলাম, প্রত্যেকটার সাথে গুণাকারে লিখে দিলাম ডেল ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু আই, তার সাথে আমি গুণাকারে লিখলাম এই যে প্লাস ডেল ডিভাইডেড বাই ওয়াই জে ক্যাপের সাথে গুণাকারে লিখলাম এবং কে ক্যাপের সাথে গুণাকারে লিখলাম। লেখার পরে আমি হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর করব, আলাদা একটা পেজে আমি এটা তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা একটা ডিডিএক্স এর সূত্র লিখি, হ্যাঁ, প্রথম নর্মাল সূত্র, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে তোমার অন্তরীকরণের সূত্র, হ্যাঁ, নর্মাল সূত্র। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ। এখন মনে করো এটা সম্পূর্ণটা এক্স, তাহলে ডিডিএক্স, আর এটা হচ্ছে ডিডিএক্স, হ্যাঁ, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে এক্স হিসেবে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এটা ইকুয়াল টু এন এক্স, তাই না? তো এন ইকুয়াল টু যেহেতু মাইনাস হাফ, তাহলে আমার মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ ইন্টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার,
আবার এক্সের উপর পাওয়ার হিসেবে আছে n মাইনাস ওয়ান, অর্থাৎ n হচ্ছে মাইনাস হাফ মাইনাস ওয়ান। এ হচ্ছে আমি সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে সূত্র অ্যাপ্লাই করলে যা হবে সেটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ, এটা পাওয়ার আকারে আছে, হ্যাঁ, মাইনাস হাফ মাইনাস, এখানে 2 যদি আমি লসাগু নিই, 2 একে 2 অর্থাৎ মাইনাস 1 থাকে, আর এখানে থাকে মাইনাস 2 অর্থাৎ মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে পাওয়ারটা হবে মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এখন এখানে বিষয় হচ্ছে আমি যে এটাকে এক্স ধরলাম, এটা তো আসলে এক্স না, টোটালটা হচ্ছে এক্স, কিন্তু ধরে নিয়েছি। তাহলে যখন এটা এক্স থাকবে না, অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্স থাকবে না, তখন আমি প্রথমে তো এক্স ধরে করব, তারপরে আমি এটাকে এক্স ধরছি কিন্তু এটা এক্স না, তাহলে আমি তারে আবার, যারা আমি এক্স ধরলাম সে আসলে এক্স না, তো তারে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে, ঠিক আছে, এক্স আছে যেহেতু, তো ডিডি এক্স অফ এক্স টাইম ডিফারেন্সিয়েশন করতেছি, অর্থাৎ আমি এটাকে টোটাল ধরছিলাম এক্স, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি। এখন ডিফারেন্সিয়েশন করতে যখন আমি মানটা লিখলাম, এখানে হচ্ছে ডিডি এক্স, এক্সের সাপেক্ষে এক্স আছে, এগুলো তো নাই, এগুলো যেহেতু নাই প্রত্যেকে হচ্ছে 0 0 প্লাস, তো এক্সের সাপেক্ষে এক্স আছে, মিলে গেছে, একবার ডিফারেন্সিয়েশন করলে এটা আনসার এসে করতেছে, এটার সাথেই কিন্তু, হ্যাঁ, গুণাকারে। তো আমি যদি এক্সের সাপেক্ষে এক্স লিখি, তাহলে 2 হচ্ছে এন আমাদের পাওয়ার, অর্থাৎ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ 2 মাইনাস 1, অর্থাৎ মাইনাস হাফ টোটাল আনসার আসবে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 2x টু দি পাওয়ার 1, অর্থাৎ না লিখলেও চলছে, অর্থাৎ 2x। ওকে, তো এইটাই আমরা এখানে লিখছি, দেখো মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 2x। এটা লেখার পরে আই ক্যাপ ছিল, আই ক্যাপ দিয়ে দিয়েছি, দ্যাটস ইট, আমার অন্তরীকরণ কিন্তু শেষ। সরি, এখন ওয়াই এর ক্ষেত্রে সেম, ওয়াই এর ক্ষেত্রে আমরা হচ্ছে ধরে নিলাম এই পুরাটা এক্স ওয়াই এর সাপেক্ষে হচ্ছে, যার সাপেক্ষে হচ্ছে, তা সম্পূর্ণটা যদি এক্স হয় তাহলে হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, মাইনাস 3/2 অর্থাৎ এইটা আসবে, অর্থাৎ এই কাজটা আমরা করব, এটা আসবে, এবং আমাদের ক্ষেত্রে এইখানে হচ্ছে কি ওয়াই এর সাপেক্ষে, তাই না, ডিডি ওয়াই অর্থাৎ ডেল ডেল ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা দ্বিতীয়বার অন্তরীকরণটা আবার করতেছি, কারণ যারা আমি এক ধরছি সে আসলে এক্স না। তো ওয়াই এর সাপেক্ষে যেহেতু শুধুমাত্র আমার ওয়াইটা হবে অন্তরীকরণযোগ্য, আর বাকিগুলো শূন্য, তাহলে ওয়াই অন্তরীকরণযোগ্য যদি ওয়াই হয় তাহলে সেটা হবে কি 2y, পাওয়ার তো 1, তো এইখানে আমরা 2y লিখছি, আর যে কেপ ছিল যে কেপ দিয়ে দিচ্ছি। সেম ঘটনা হচ্ছে কে কেপের ক্ষেত্রে, মাইনাস হাফ আমরা হচ্ছে যা অন্তরীকরণ প্রথমে করলাম সেটা লিখবো, তারপরে হচ্ছে যেহেতু সে এক্স না, জেডের সাপেক্ষে আছে, অর্থাৎ জেডের সাপেক্ষে আছে, তো জেডের সাপেক্ষে 2z কে কেপ লিখে দিলাম, এই হচ্ছে অন্তরীকরণের বিষয়। এখন আমরা হচ্ছে মাইনাস হাফ লিখে দিলাম, এটা সেম ঘটনা ইনভার্স আকারে আছে যেহেতু, এই যে এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে ইনভার্স আকারে আছে, তাহলে আমি যদি 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 3/2 করি, জিনিসটা কিন্তু একই কথা, পাওয়ার আকারে 3/2 আমি ভাগ করে দিয়ে দিছি, অর্থাৎ ডিভাইডেড বাই, এটা হচ্ছে ইনভার্স আকারে পাওয়ার গুণ হিসেবে আছে, পাওয়ার হিসেবে আছে আর কি। তো ইনভার্স আকারে যখন আমি করতেছি মাইনাস হাফ আসলো, 2x আই ক্যাপটা আমি রেখে দিলাম, অর্থাৎ ওয়াই 1/, যেহেতু এটা হচ্ছে 1/, অর্থাৎ ভাগ আকারে লিখলাম, 3/2 হচ্ছে পাওয়ার। এই আশা করি বুঝতে পারছো। সেম হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে মাইনাস হাফ থাকবে, এটাকে 1/, আকারে লিখলাম, অর্থাৎ 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2, আর 2y z হচ্ছে গুণ আকারে ছিল, তো 1 এর সাথে গুণ আকারে উপরে চলে গেছে, এটা উপরেই ছিল আর কি এটা। ওকে, তো এখন কে কেপের ক্ষেত্রে আমরা লিখলাম, লেখার পরে মাইনাস হাফ আমাদের কমন নিয়ে নিলাম, মাইনাস হাফ টোটালটা থেকে আমি কমন নিয়ে নিলাম, সাথে কী করলাম 2ও কমন নিয়ে নিলাম, প্রত্যেকটাতে 2 আছে, মাইনাস হাফ ইন্টু 2 আমরা দুইটাই কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কি মাইনাস হাফ নেওয়ার পরে হচ্ছে এটা প্লাস, হ্যাঁ, প্লাস এক্স আই কেপ থাকতেছে, আর নিচে যা আছে তাই, অর্থাৎ 2ও কমন নিয়ে নিছে, তো এটাও মাইনাস হাফ কমন, তো এখানে প্লাস ওয়াই জেড 2 তো নাই, ডিভাইডেড বাই এটা জেডের ক্ষেত্রেও সেম, তো মাইনাস হাফ আর 2 যখন আমি কমন নিলাম 2 আর 2 কাটা যাবে, শুধু মাইনাসটা থাকবে, আর এখানে কি হবে আমরা হচ্ছে নিচে দেখো লসাগু করার জন্য মিলে গেছে,
প্রত্যেকটাতে কমন নিলে একটা মান আসবে। তো আমরা একটা লসাগুর জন্য মান নিলাম। এটাতে যদি আমরা ভাগ করি তাহলে 1 আসে, আর 1-এর সাথে যদি এক্স আই ক্যাপ গুণ করি লসাগু যেটা নর্মাল এক্স আই ক্যাপ প্লাস সেম ঘটনা এটার সাথে এটা 1, তো ওয়াই জে ক্যাপ, তাহলে হচ্ছে জেড কে ক্যাপ থাকবে। মাইনাস কিন্তু দেওয়া ভুলো না, ঠিক আছে? মাইনাসটা ভুল হয়ে গেলে তোমার আনসার ভুল হয়ে যাবে, পুরো ম্যাথটা নষ্ট হয়ে যাবে, ঠিক? তো মাইনাস। এখন এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা সমান আমরা তো দেখছি আর ভেক্টর, তাই না? দেখো এখানে আমরা আর ভেক্টর দেখছি না, আর ভেক্টর দেখছি, তো আমরা এটা সমান আর ভেক্টর লিখে দিতে পারি, হ্যাঁ? আর নিচেরটা হচ্ছে আমরা হচ্ছে এটা সমান, এই যে এটা সমান উপরেরটা সমান আর ভেক্টর লিখতে পারি, এবং নিচেরটা সমান এটা লিখতে পারি। কেন? এটা তো হচ্ছে 3/2 ছিল, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ? আমরা তো জানি কি রুট মানে হচ্ছে হাফ, তাহলে আমি যদি পাওয়ার হাফ ইন্টু 3 করি, তাহলে কি হচ্ছে? এটা 3/2 হচ্ছে না? অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ, ইন্টু 3/2। আমি তো এটারই ভাঙলাম, এই যে 3/2 পাওয়ার আছে এটার ভাঙেই তো আমি হচ্ছে হাফ ইন্টু 3 লিখলাম। তাহলে হাফ যেহেতু আমার পাওয়ার আকারে আমি আলাদা করছি, তা হাফ তো হচ্ছে রুট, তো হাফ হচ্ছে আমি রুট আকারে লিখে দিলাম, 3টা উপরে রাখলাম। আমার কিন্তু প্রসেসটা সেম। তো আমি যখন এটা করলাম, এটা হচ্ছে তো ভেক্টরের মান, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা ভেক্টরের মান, অর্থাৎ আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, আর উপরে কিউব আছে, পাওয়ার আকারে কিউব, মাইনাস ছিল মাইনাস, তো এটাই তো রাইট সাইড, রাইট সাইড প্রমাণিত, রাইট সাইড হচ্ছে প্রুফ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।